সাধু সাধু ওই আমি সচিপতি দেবরাজ ইন্দ্র ৩৩ কোটি দেবী দেবী গণের মাঝে অনিরুদ্ধ নৃত্য গীত করে তারা নিজ লেগেছে ক্ষণকাল বিশ্রাম করবার তরে। আগামীকাল আসবে আমার অনিরুদ্ধ আসবে ৩৩ কোটি দেবী দেবীগণ, তাহার মাঝে হইবে নিত্য গীত। ৩৩ কোটি দেবী দেবীগণ নিজ নয়নে দর্শন করি নিজ লয়ে যাবে আবার। তাই তো আজ ক্ষণকাল করি বিশ্রাম। সাধু সাধু সাধু। ওই তো দেখা যায় ইন্দ্রালয়। আজ ইন্দ্রদাদার নিকটে গিয়ে আমি ছলে বলে কৌশলে অনিরুদ্ধ উষাকে অঞ্চলের মাঝে ভিক্ষে দান নেব। দেখি একটিবার অন্দরমহলে গিয়ে দেখি আজ দেবরাজ ইন্দ্র কি নিজ সিংহাসনে বিরাজ করিয়াছে। কি দেখি আজ দাদা যে ধ্যান যোগে মগ্ন হয়েছে, আমি তাকে প্রণাম জানাবো। দেখি আজ দাদার ধ্যান আজ ভঙ্গ হয় কিনা। তব চরণে শতকোটি প্রণাম হই দাদা। ভগিনী পদ্মাবতী কল্যাণী হোক, ভগিনী কল্যাণী হোক। জানতে কি পারি সে যে পরিত্যাগ করে আসিয়াছ মোর ইন্দ্রাপুরী, কিবা লাগে? ও দাদা, আজ মনে বড় আশা নেই, আসিয়াছি তোমার নিকটে। বড় আশা নিয়ে আসিয়াছ ইন্দ্রাপুরী, এমন কি আশা ভগ্নী পদ্মা? দাদা, আজ মনে বড় বাঞ্ছা নিয়ে তোমার নিকটে আসিয়াছি, কথা সত্য। তবে যে আমি তোমার নিকটে সেই মনের ভাব প্রকাশ করে বলতে পারবো না। কি বলছো ভগ্নী পদ্মাবতী? এভাবে বলতে পারবে না? তবে কেমনই বলবে নিজের মনে কথা প্রকাশ করবে দেবসেবা মাঝে? তবে আমার হস্তের মাঝে হস্ত রেখে অঙ্গীকার করিতে হবে। সাধু সাধু সাধু। একই শোনাইলে ভগ্নী পদ্মাবতী, ত্রিসত্য অঙ্গীকার হইবে দাদা ও তনয়ার শনে, তবে গোপন গোপন কথা কইবে মম শনে। হ্যাঁ দাদা, হ্যাঁ। বেশ বেশ, তব সতে হইলাম ত্রিসত্য অঙ্গীকার। এক শর্ত দিও, শর্ত শর্ত তিনবার। একই সত্য, দুই সত্য, সত্য তিনবার। যাহা বলিব আমি পালিবি বারবার। ব্রহ্মবাক্যে কথা দিলাম তোমারে, তুমি যা বলিবে পালিব শত শতবার। তবে বেশ দাদা, আজ শ্রবণ করো মম দুঃখের বাণী। পদ্মাবতী তব চরণে রইল মোরে প্রণাম দাদা। ও দেবরাজ গো, আজি দেবী কুলে বিতা মোর জনম। আজি দেবী কুলে বিতাই মোর জনম দাদা। ও দেবরাজ গো, আজ দেবী কোলে বিতা মোর জনম। পদ্মাবতী কেন যাবে কেন? বলো ভগিনী পদ্মাবতী। আজ দেবকুলে জন্ম মরে কেন এই বিথায় গেল? আমিও তো দেবংশে জন্ম করেছি, তাই না দাদা? সত্যই ভগিনী পদ্মাবতী, কিন্তু তোমায় বলেছিলাম দেবংশে জন্ম হইয়াছে তোমার, ইন্দ্রালোকে পাইবে ঠাই। যদি মর্তের লোকে ঘরে ঘরে পাও পুজো, দেবী বলে প্রতিষ্ঠা করে মানবের ঘরে, তবে ইন্দ্রালোকে তোমাকে সকলে দেবী বলে মানে। তাই তো দাদা আজ তোমার নিকটে আসিয়াছি। পদ্মাবতী জানো দাদা, সকলে দেবে পুজো পাই, চলো পুষ্প দিয়া। আরে আমি দাদা পুজো পাই হেমতাল দিয়া। কি বলছো? দাদা,
ওই মঠের মানব চাঁদ সদাগর চাঁদি সৌদাগর। সদা সর্বদাই মম চরণ তলে না দেয় পুষ্প জল। হ্যাঁ, তাই তো একে একে কথিত হয়ে সব 6টি পুত্র তার নিয়েছে হরণী করে, তথাপি না মম চরণ তলে দেয় পুষ্প জল দাদা। পদ্মাবতী, তাই তার সনে বাদ সৃষ্টি করিবার তরে তোমার বিশেষ প্রয়োজন। তাই বুঝি হ্যাঁ দাদা। ওই দাম্বিক চাঁদ তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে তোমার মস্তকে করেছে শত শতবার পদাঘাত। হ্যাঁ দাদা, হ্যাঁ। এত দাম্বিক, এত অহংকার সাধারণ মানুষের, এ কি কহো তুমি? তাই কি বলি জানো দাদা, পদ্মাবতী, আজ আঁচলে পেতে তোমার নিকটে কিছু ভিক্ষে চাই। এমন কি ভিক্ষে জানো? এমনই কি ভিক্ষে চাও পদ্মাবতী? আজ দেহ দেহ গো দাদা অনিরুদ্ধ উষা, তাদের নিয়ে মর্তের বুকে মিটায় মনের আশা। আর তাদের নিয়ে মর্তের বুকে আমিও গো যাবো, 12 বছর পূর্ণ হলে ফিরিয়ে যে দেবো। ও দেবরাজ গো, আজ দেব কুলে বিতা মোর জানাম। আজ দেব কুলে বিতায় গেল মোর চলো। পদ্মাবতী, কি কহিলে তুমি? অনিরুদ্ধ সারে ভিক্ষে ছড়বে চাও মোরে কাছে, তাদের নিয়ে যাবে তুমি মর্তের বুকে। কিন্তু ভগিনী পদ্মা, দাদা, যারা প্রধান অপ্সর অপ্সরী এই দেবসভা মাঝে 33 কোটি দেবী দেবীগণের মাঝে নৃত্য করে সকলকে মুখরিত করে, সেই অনিরুদ্ধ ছাড়া তুমি চাও তিলক তামা রইয়াছে উর্বশী, নিজ হস্তে দান করবো তোমার কাছে, নিয়ে যাবে তুমি মর্তের বুকে। না দাদা না, কেন না? আমার যে শুধু অনিরুদ্ধ উষার প্রয়োজন। তুমি না শর্ত করিয়াছ মম শনি, পদ্মাবতী, আর যদি শর্ত লঙ্ঘন হয় তবে যে নরকে হবে বাস। এ কি বললে তুমি? এই সুন্দর ইন্দ্রালয় ছেড়ে নরকের দুঃখ যন্ত্রণা ভোগ করতে চাও? পদ্মা, দাদা, হ্যাঁ। সকলের বিচার তুমি করো। আজ যদি আমাকে অনিরুদ্ধ উষা না দাও, সকল দেবগণের নিকটে গিয়ে বলবো দেবরাজ ইন্দ্র মিথ্যে। শুনেছিলাম নাকি অতিথি যদি হয় বইমুখ, ধর্ম যায় রসার তলে। তাই আজ অতিথি হইয়া আসিয়াছে তোমার নিকটে, দাও মুড়ি অনিরুদ্ধ উষা দাও। ব্রহ্মবাক্যে কথা দিয়েছি তোমারে, সত্যই আজ কলঙ্ক লটিবে ইন্দ্রপুরে। দেব তোমারে অনিরুদ্ধ সরে, যদি অনিরুদ্ধরে ছিনিয়ে নিতে পারো নিত্যকিতে, তবেই পাইবি অনিরুদ্ধ তুমি। বেশ দাদা, কথা দিলাম আমি তোমার নিকটে। তুমি তাদেরকে গিয়ে বলবে আজ মর্তধাম হইতে আসিয়াছে তোমার ভগিনী, তাদের নিত্যগীতে দর্শনে করিবে বলে। সেই নিত্যগীতের মাধ্যমে কেমনই করে তাল ভঙ্গ করাতে হয় আমার তা জানা রয়েছে দাদা। বেশ, আর যদি তুমি তাল ভঙ্গ না করতে পারো, তাহলে তোমায় বিমুখ হয়ে ফিরে যেতে হবে সিজুয়া পর্বতে। কথাটা মনে রেখো পদ্মাবতী। বেশ দাদা, যদি তাল ভঙ্গ না হয় আমি বইমুখ হয়ে নিজ স্থানে ফিরে যাব দাদা। বেশ, কথা দিলাম তোমায়। তাহলে ক্ষণকাল করো বিশ্রাম, দেবঋষির নারদ দ্বারা করিব আনায়ন আমার অনিরুদ্ধ উষা। বেশ দাদা, তব চরণে রইল মোরে প্রণাম। বিশ্রামাগারে করি বিশ্রাম, অনিরুদ্ধ উষা দেবী সবাই উপস্থিত হলে আমায় করিবে স্মরণ। তাই যাও ভগিনী পদ্মাবতী। কোথায় দেবঋষি নারদ? দেবর্ষি নারায়ণ নারায়ণ নারায়ণ। না জানি সভা হইতে মামা ঠাকুর কেন আমায় করেছে স্মরণ?
তাই একটিবার আমি দেবসভার মাঝে যাব, মামা ঠাকুর এবং ৩৩ কোটি দেবতাদের রাজা দেবরাজ ইন্দ্রের সাথে আমি দেখা করে আসবো। নারায়ণ নারায়ণ নারায়ণ। গিরি ধারি গোপাল নারায়ণ, গোপনন্দের দুলাল, ওই অপরূপ লীলা তব ও গো তরুণ তমাল। গিরি ধারি গোপাল গোপনন্দের দুলাল, ধারি গোপাল গোপনন্দের দুলাল, অপরূপ লীলা তব তরুণ তমাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরি ধারি গোপাল নারায়ণ নারায়ণ নারায়ণ। আর বিশ্বখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার প্রাণ সখা ও গো প্রেমের কৃপণ। নারায়ণ নারায়ণ। আর শ্রীদাম সুদাম সখা প্রেম লিঙ্গন, ও গো অপরূপ লীলা তব তরুণ তমাল। আরে অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরি ধারি গোপাল ছন্দে ছন্দে মহানন্দে পৌঁছে গেছি এই দেবালয়। তাই একটিবার দেবরাজকে আমি প্রণাম করব। বলি দেবরাজ, ও দেবরাজ, সাধু সাধু সাধু। দিন আপনার চরণে রইল সহস্র কোটি প্রণাম। অবশ্য মানব। ক্ষণিক্ষণ পূর্বে এই পুণ্যদেব সভা হইতে অনিরুদ্ধ উষার নিত্য গীতি শ্রবণ করে ৩৩ কোটি দেবদেবী সকলে গিয়েছে নিজ নিজ স্থানে ফিরে। তাই তো আমিও গিয়েছিলাম প্রভুর নাম প্রচার করতে করতে। পুনরায় কিবা হেতু স্মরণ করিয়াছেন এই দেবালয়? শোনো শোনো দেবর্ষি আমার বচন। বলুন। আমি নিজেই করি সচিপতি ইন্দ্র। আচ্ছা, ৩৩ কোটি দেবী দেবীর করো আমন্ত্রণ। হ্যাঁ। পুনর্বার হইবে দেবসভায় নিত্য গীতের আয়োজন। সে কি দেবরাজ? ক্ষণিক্ষণ পূর্বেই তারা নিত্য গীতি করেছে অনিরুদ্ধ উষা। তারা তো ক্লান্ত শরীরে হয়তো বিশ্রাম করছে। তা আমি জানি, নিত্য গীতি করে তারা বড় ক্লান্ত। ক্লান্তের পরে গিয়েছে নিজালয় ক্ষণকাল বিশ্রাম করবার তরে। তাই বোধ। কিন্তু জানো, বলুন। আজ সিজুয়া পর্বত হইতে আসিয়াছে দেবী পদ্মাবতী। পদ্মাবতী নিজ নয়নে দর্শন করবে অনিরুদ্ধ উষা নিত্য গীত। কিন্তু দেবরাজ, ওই ক্লান্ত শরীর লইয়ে অনিরুদ্ধ উষা যদি আসিতে না চায় এই নৃত্য করিতে পূর্ণ দেব সভাটা মাঝে, দেব ঋষি নারদ হ্যাঁ। যে অতিথি আসিয়াছে দেবসভায়, হ্যাঁ। বেমুখ হয়ে ফিরে যাবে কি করে সিজুয়ায়? তাই তো ব্রহ্মবাক্যে কথা দিয়েছি তারে, অনিরুদ্ধরে গিয়ে বলবে তুমি তাই যদি স্বইচ্ছায় না আসে দেবসভায়, হ্যাঁ। করব চরম অভিশাপ। নারায়ণ নারায়ণ। বেশ, আমি এই মুহূর্তে যাব। আপনি যখন আদেশ করেছেন, আপনার আদেশ তো আমায় মানতেই হবে। কিন্তু দেব ঋষি, হ্যাঁ। গাও সেই মধিমাখা হরিনাম গাইতে গাইতে
ছুটে যাবে তুমি অনিরুদ্ধ উষার কুটির প্রাঙ্গণে। সাধু সাধু সাধু। নারায়ণ নারায়ণ নারায়ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণ নারায়ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণ নারায়ণ। হ্যালো হ্যালো হ্যালো, ওগো প্রিয়ে বলো প্রভু। এই সবে মাত্র আমরা ওই দেবসভা থেকে নৃত্য গীত করে এলাম। সত্যি বলেছো গো। তাই তো যেন আমাদের শরীর বড় ক্লান্ত। এ কি বলছো প্রভু? হ্যাঁ গো। তুমি জানো প্রভু, তোমার জন্য আমি সুন্দরভাবে সজ্জাতে দিয়ে দিচ্ছি, তাই বুঝি? তুমি সেখানে বসো প্রভু। বেশ, তাই হবে। হ্যালো। ওগো প্রাণ রমণ হৃদি ভূষণ, ওগো হৃদয় তনসা, ওগো প্রাণ রমণ হৃদি ভূষণ, হৃদয় তনসারি। আমার অন্তরি বাহিরে নিরখিত পারে মনোবাজে অন্তরি জানি। অন্তরি বাহিরে নিরখিত পারে মনোবাজে অন্তরি জানি। ওগো প্রাণ রমণ হৃদি ভূষণ, হৃদয় তনসারি। আখির নয়ন মণি মন চিন্তামণি,
যে আখির নয়ন মনি মান চিন্তামণি মরণের অনুভূতি স্মৃতি রসরণী এক প্রাণে তুমি আর আমি ও গো অন্তর্যামী প্রাণ রমণ বিধিভূষণ হৃদয় রতন ও গো প্রাণ রমণ বিধিভূষণ হৃদয় রতন স্বামী নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রভুর নাম গাইতে গাইতে পৌঁছে গেছে যেন আমি অনিরুদ্ধ উষার জীর্ণ কুটির মাঝে। তাই এই মুহূর্তে এই কুটিরের দ্বার হইতে আমি অনিরুদ্ধ উষাকে একটিবারে ডাকব, বলি অনি, আরে ও উষা, এই অনিরুদ্ধ। নারায়ণ নারায়ণ, বলি অনিরুদ্ধ। কে যেন বাইরে ডাকাডাকি করছে, আমার পেয়ে যেন নিদ্রাগত হয়েছে। তাই আমি একটু গিয়ে দেখি কে বাইরে এসেছে। নারায়ণ নারায়ণ, একই নারদা, হ্যাঁ তুমি এই অসময়ে আমাদের কুটির প্রাঙ্গণে কেন? নারায়ণ নারায়ণ, এদিকে একটা ঘটনা ঘটে গেছে। ঘটনা? হ্যাঁ অনিরুদ্ধ। কেমন ঘটনা ঘটেছে যে তুমি আমাদের কুটির প্রাঙ্গণে এসেছো? তোমাদের স্বামী স্ত্রী যুগলকে আমার সাথে যে তোমাদের যেতে হবে। তোমার সাথে? এই মুহূর্তে। কোথায়? কেন? সেই পুণ্য দেবসভার মাঝে। নারদা, হ্যাঁ এই ক্ষণকাল পূর্বে ওই দেবসভা থেকে আমরা এলাম, হ্যাঁ, পুনর্বার দেবসভায় আমাদের যুগলকে যেতে হবে। আমি যেন তোমার কথা কিছু বুঝতে পারছি না। বুঝেছি বুঝেছি। দেখো অনিরুদ্ধ, পুণ্য দেবসভার মাঝে দেবতাদের মহারাজা দেবরাজ ইন্দ্রের ভগিনী, নাম নাকি তাহার পদ্মাবতী, সে নাকি মর্তধাম অর্থাৎ সিজুয়া পর্বত হইতে এসেছে এই দেবসভার মাঝে। ওই পদ্মাবতীর মনে বড় বাসনা যে অনিরুদ্ধ উষার নৃত্যগীত করিতে চায় দর্শন। এ কি বলছো নারদা? হ্যাঁ, তাই বুঝি আমাদেরকে পুনর্বার আমন্ত্রণ করছে ওই দেবসভার মাঝে? পুনর্বার যেতে হবে নৃত্যগীত করিতে ওই পূর্ণ দেবসভার মাঝে। কিন্তু না নারদা, হ্যাঁ, আমরা কি করে ওই দেবসভার মাঝারে যাব বলতে পারো? কেন? দেবরাজ ইন্দ্র তো জানেন, ওই কিছুক্ষণ পূর্বে ওই দেবসভা থেকে এলাম, নৃত্য গীত করে আমাদের শরীর বড় ক্লান্ত। এই ক্লান্ত দেহে কি করে পুনর্বার নৃত্য গীত করবো তুমি বলতে পারো? নারায়ণ নারায়ণ নারায়ণ। বলি অনিরুদ্ধ, বলো না। এই কথা যখন আমি জিজ্ঞেস করেছিলাম দেবরাজকে, দেবরাজ কি বলেছে জানো? কি দেবরাজ বলেছে, দেবঋষি নারদ এই মুহূর্তে অনিরুদ্ধ উষাকে নিয়ে আসবে। যদি তারা স্বইচ্ছায় না আসতে চায় পূর্ণ দেবসভার মাঝে নৃত্যগীত করিতে, তাহলে বলবে স্বয়ং দেবতাদের রাজা দেবরাজ ইন্দ্র তাদের করবে অভিশাপ। হ্যাঁ? না নারদা, তোমাদের যে যেতেই হবে। ওই দেবরাজের অভিশাপ আমরা সইতে পারবো না। সত্যই? ওই অভিশাপ সবার মতো সাধ্য আমাদের নেই। তাহলে তাহলে তুমি একটিবার তোমার উষাকে নিয়ে আমার ঢেকি বাহন চলেছো, বেশ, আমি তোমাদের নিয়ে যাব ওই পূর্ণদেব সভার মাঝে। বেশ নারদা, তুমি কিছুক্ষণ বাইরে বিশ্রাম করো। হ্যাঁ। আমি আমার প্রিয়কে জাগিয়ে তুলে তোমার সঙ্গে যাব আমরা ওই দেবসভার মাঝারে। বেশ বেশ, তাহলে আমি কিঞ্চিত সময় করছি অপেক্ষা। বেশ। তুমি তোমার উষাকে ডেকে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে এসো। বেশ। নারায়ণ নারায়ণ নারায়ণ।
তাই তো আজ আমার উষা যেন নৃত্যগীত করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। তাই ক্লান্ত হয়ে নিদ্রা দিচ্ছে। আমি কি করে তাকে জাগিয়ে তুলি? কিন্তু না জাগালেও তো হবে না, ওই দেবরাজ ইন্দ্রের অভিশাপ আমরা সইতে পারবো না। তাই তো আমি একটিবার উষাকে জাগিয়ে দেখি। উষা, উষা, উষা! একি ওগো, উষা, অমন করে আমার কাঁচা ঘুম ভেঙে দিলে কেন গো? কেন কাছে ঘুম ভাঙিয়ে দিলাম জানো? হ্যাঁ, ক্ষণকাল পূর্বে আমাদের কুটির প্রাঙ্গণে এসেছিল ওই দেবঋষি নারদ। কি বলছো? সে যেন কি বা বলে, কারণে এসেছিল গো? যেন প্রিয়ে, সে যেন বলে গেল আমাদেরকে নাকি পুনর্বার ওই দেবসভার মাঝারে যেতে হবে। কি? হ্যাঁ প্রিয়ে। না বাবু না, আমি যে যেতে পারবো না সে দেবসভার মাঝে। জানো উষা, আমি দেবঋষি নারদকে বলেছিলাম যে ওগো নারদদা, আমার প্রিয় যেন নৃত্যগীত করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে, পুনর্বার কি করে নৃত্যগীত করবে ওই দেবসভার মাঝারে। কিন্তু কি বলেছি জানো? এমন কি বলেছে গো? যদি আমরা ওই দেবসভার মাঝারে না যাই, সচিপতি দেবরাজ ইন্দ্র নাকি আমাদেরকে করবে চরম অভিশাপ। না, কি বলেছে গো? হ্যাঁ প্রিয়ে। আমি যে যেতে পারবো না সেই দেবসভার মাঝে। এ কি বলছো? কেবল মাত্র নৃত্যগীতি করেছি, এই ক্লান্ত শরীর নিয়ে আমরা যে জয়ী হতে পারবো না প্রভু। এ কি বলছো প্রিয়ে? হ্যাঁ গো, তোমাকে যে যেতেই হবে প্রিয়ে। তবে জানো প্রভু, আমাদের রয়েছে মা হরগৌরী, তার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা যাব প্রভু। বেশ, সত্যি বলেছ প্রিয়ে। ওই হরগৌরীর চরণে আমরা পুষ্প অর্পণ না করলে এক গ্লাস জল গ্রহণ করি না। সত্যি গো, তাই তো যখন আমরা দেবসভার মাঝারে যাব, চলো আমরা যুগলে হরগৌরীর চরণে পুষ্প অর্পণ করে আমরা ওই দেবসভার মাঝারে যাব। কেমন? বেশ, বেশ। চলো প্রভু। তাই চলো প্রিয়ে। ওগো, ওগো মা, তুমি কোথায় রয়েছো মা? একটিবার সাড়া দাও মা হরগৌরী। কৃপা করো মা, কৃপা করো। পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, তোমার উপমা। পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, তোমার উপমা। তুমি একটিবার আমাদের সাড়া দাও, আমাদের কৃপা করো মা, কৃপা করো। পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, তোমার উপমা। মা গো মা, আমারি মা,
ঘরে ঘরে দিন মইতে অধার চাই না, অধার চাই না। পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, তোমার উপমা। পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, তোমার উপমা। পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, তোমার উপমা। না প্রিয়ে, দেখেছি প্রভু, আজ যেন প্রণাম করার না মাত্রে যেন ঘটবাড়ির জন্য টলে পড়ে গেছে গো। সত্যি প্রিয়ে, এ যে অমঙ্গল। প্রিয়ে, নাওশা, হ্যাঁ প্রভু, এ হতে পারে না। আমি যে যেতে পারবো না সেই হিন্দু সবাই। নাওশা, কি আমার অমঙ্গলে হেরেছি জানো নয়নে। কি অমঙ্গল হেরেছো বলো? ও প্রাণী নাথ গো, ওই আমি অমঙ্গল হেরিলাম দু নয়নে। আমি যাবো না বাবু, আমি এই যে সময় যাবো না। ও প্রাণী নাথ গো, অমঙ্গল হেরিলাম দু নয়নে। আমি যাবো না গো। নাথ গো, চলিতে হু যত লাগে মাথায় ঠেকে চাল। নাথ গো, ও চলিতে হু যত লাগে মাথায় ঠেকে যেন ডানেতে শিশরিব দেখি, প্রাণ নদী দক্ষিণে শিগা। কি বলছো? ওরে ডানেতে শিশরিব দেখি, প্রাণ নদী দক্ষিণে শিগা। আমি যে যাবো না বাবা। আর আমার নয়নে কি হেরেছে জানো প্রভু? আরো কি হেরেছো উষা? ওই যে দেখা যায় ও যেমন শুকনো ডালে বসে কাকা,
শুকনো ডালে বসে কাকা উষা, যেন কাকাই রবে তাকে প্রাণে আমি যাব যাব ওরে না যাব না যাব প্রাণ না ওই না ইন্দ্র শোভা আছে কি বলছো উষা? এ কি বলছো উষা? আমি যে যাব না প্রভু। এ কি বলছো উষা? কেন জানো প্রভু, কেন গো? আমি তোমায় কত আশা করে পেয়েছি, আমি যে তোমায় হারাতে চাই না প্রভু। কিন্তু জানো প্রিয়ে, আমাদের যে এমন পরিচয় রয়েছে, এমন কি সেই পরিচয় গো? থাকাকালীন তুমি ভয় পাচ্ছ, তুমি জানো না প্রিয়ে? না গো। বেশ, আমি বলছি, তুমি শোনো কেমন। বেশ। ও বলি ওগো, ওগো প্রিয়ে, স্বামী কি বলছো? ওগো চলো প্রিয়ে ওগো প্রীতে না আমি যাব না। ও প্রিয়ে গো, ওই আহার দেবতা কুলে জন্ম মোদের, সব দেবতাই জানে। কি বলছো? হ্যাঁ, প্রিয়ে, ওই আহার পানি রাজারি কন্যা তুমি। স্বামী কি বলছো? ও প্রিয়ে নামটি তোমার উষা বলি। না কি বলছো? আর এই কৃষ্ণের নাতি আমি। ওই না নামটি অনিরুদ্ধ বলি। হ্যাপি জানো কি, বলো স্বামী। বান রাজার কন্যা তুমি, নামটি তোমার উষা, আর কামদেবের পুত্র আমি, শ্রীকৃষ্ণেরও নাতি। তাই আমাদের এত বড় পরিচয় থাকতেও আমরা ভয় পেলেই চলে না উষা। ওগো, তাই কি বলি জানো? বলো না। আরে চলো চলো ও গো উষা দেব সভাতে যাই। হ্যাপি, চলো প্রিয়ে। বেশ, তুমি যত দুঃখ কষ্ট হোক না কেন, চলো প্রভু। আর চলো চলো ও গো প্রিয়ে, ওই না দেব সভায় যাই। সাধু সাধু সাধু, আজ পাঠিয়েছি অনিরুদ্ধ স্বরে করিতে নয়ন, কিন্তু এখন পর্যন্ত এলো না দেবঋষি নারদ অনিরুদ্ধ স্বরে নিয়ে। ওই তো ৩৩ কোটি দেবী দেবীগণ সকলে যেন আগত, আসিয়াছে আমার অনিরুদ্ধ স্বর, শোনা যায় নূপুরের তাল। সাধু সাধু সাধু।
নারায়ণ নারায়ণ নারায়ণ। তাই তো মামা ঠাকুরের নিকটে আমায় যেতে হবে। মামা ঠাকুরকে সাথে নিয়ে সকল দেবদেবীকে নিমন্ত্রণ করে নিয়ে যাবো পূর্ণদেব সভার বাদে। বলো মামা, ভাগ্নে, চলো মামা। দেবরাজ পুনরায় অনিরুদ্ধ উষার নৃত্য গীতের করেছে আয়োজন। ঠিক আছে ভাগ্নে, তুমি যখন এসেছো ওই দেবরাজেন্দ্র সবাই, তাহলে চলো আমিও যাব, আমার সঙ্গে আমার হর পার্বতীও যাব। মানে আমার মামিমা? হ্যাঁ ঠিক আছে চলো। নারায়ণ নারায়ণ নারায়ণ। মামা তাহলে আনন্দ করতে করতেই যাওয়া হয়। ওই আমি পাগলাম আমার দিদি বানা, নারায়ণ নারায়ণ। ভালোই মানাইছে আসর খানা, এ সভায় আসলে একবার সবার পুরায় মনের বাসনা। সভায় সভায় আসলে একবার সবার পুরাই মনের বাসনা, সভায় আসলে একবার সবার পুরাই মনের বাসনা। সকলের শিরোমণি কৈলাসে থাকেন যিনি, সে তো সকলের শিরোমণি। সভায় সভায় আসলে একবার সবার পুরাই মনের বাসনা, সভায় আসলে একবার সবার পুরাই মনের বাসনা। নারায়ণ নারায়ণ নারায়ণ, তাই গৌর হরি বল হরি বল। দেবরাজ কল্যাণী হোক দেবরী চণ্ডী মামি আর মামা ঠাকুরকেও নিমন্ত্রণ করে নিয়ে এসেছি। অগ্রহত প্রণাম পশুপতি, দাদা অগ্রহত প্রণাম মাতা চণ্ডী, নিজ আসন করুন গ্রহণ। এসো এসো দুর্দশা। তব চরণে প্রণাম জানাই দেবরাজ। কল্যাণী হোক, প্রণাম হয় দেবরাজ। কল্যাণী হোক নিরুদ্ধষা। প্রণাম জানাই 33 কোটি দেবতা। প্রণাম হয় এক এক করে 33 কোটি দেবতার চরণে। তথাস্তু উষা তথাস্তু। প্রণাম হয় তব চরণে মা। তব চরণে প্রণাম হয় মা। ওগো দেবরাজ, এই ক্ষণকাল পূর্বে এই দেবসভার মাঝার থেকে আমরা নৃত্যগীত গেয়ে গেলাম। আমাদের শরীর বড় ক্লান্ত, পুনর্বার আমন্ত্রণ করা হলো কেন? অনিরুদ্ধষা, দ্বিতীয়বার দেবসভার আয়োজন করিয়াছি কারণে সিজ পর্বত হয়েছে হংস পিঠে চেপে আসিয়াছে দেবী পদ্মাবতী নিজ নয়নে তোমার নৃত্য গীত শ্রবণ করবি বলি। তাই তো দ্বিতীয়বার করিয়াছি নৃত্য গীতের আয়োজন। 33 কোটি দেবী দেবীগণ হইয়াছি আগমন, তাহার মাঝে নৃত্য করে সকলকে মুখরিত করবে তোমরা। ভগ্নী পদ্মাবতী আবার ফিরে যাবে মর্তের বুকে সিজ পর্বতে। দেবরাজ, বলতে পারো দেবরাজ, আজ কেমনই গাইব, কেমনই নৃত্য গীতি করবো, শরীর যে বড় ক্লান্ত। আমি জানি এসা,
নিত্যের পরে প্রতিটা জীবের বিশ্রামের প্রয়োজন, তাই বিশ্রাম করতে গিয়েছিলেন নিজালয়ে। অসময়ে এলো অতিথি আমার ইন্দ্রাপুরে, যাকে ব্রহ্মবাক্যে কথা দিয়েছি, অতিথি বিমুখ হইলে ধর্ম যায় রসাতলে। শত ধর্ম রইয়াছে অতিথি সভাতে। তোমরা কি চাও যে কলঙ্ক হোক দেব সভায়? কলঙ্ক লটাইবে পদ্মাবতী মর্তলোকে। মহান নৃত্য গীত করে সকলকে মুখরিত করবে। গাও তোমরা নৃত্য গীত এই দেবসভা। না দেবরাজ না, আপনার চায় আমরা অসম্মান চাই না। সত্যি বলেছ উষা, আমাদের এই দেহের মধ্যে প্রাণ থাকতে দেবরাজ আমাদের পিতৃসম। কি করে তিনার ওই উঁচু মাথাটা নিচু হতে দিয়ে বলো? আমাদের জীবনে যতই দুঃখ কষ্ট নেমে আসুক না কেন, আমাদেরকে নিত্য গাইতেই হবে। সত্যি তুমি বলতে পারো আজ কিভাবে নৃত্য গীত হবে? অনিরুদ্ধ সার, যেভাবে প্রতিদিন তোমরা নৃত্য করো দেব সভায়, আজও তেমনি ভাবে নৃত্য গীত করবে মম ইন্দ্রাপুলে। নিজ নয়নে সকলে দর্শন করে ফিরে যাবে। তাই বুঝি। চলো উষা, তুমি প্রত্যেক দিনের নেই নৃত্য গীত করো শুরু, আর আমি তোমার নৃত্যের তালে তালে মৃদঙ্গ বাজাবো, কেমন? বেশ, আমি তাই হবে। সাধু সাধু সাধু। ঝনরি নপুরি বাজে, আমার ঘুমটা খুলে যায়, তাই মরি লাজে। ওরি রোনরি ঝনরি বাজে, ঘুমটা খুলে যায়, তাই মরি লাজে। ঝুনুরি পায়ে বাজে, ঘুমটা খুলে যায়, তাই মরি লাগে। অতি সুন্দর নৃত্য গীত। সারে গামা সারে পা গামা গামা গারে সা, সারে গামা সারে পা গামা গামা গারে সা। এই নৃত্য বন্ধ করো। এ কি বলতে বলছি? ওগো দাদা, আমি তো এই নৃত্য রচনা করতে আসিনি। তবে কোন নৃত্য তুমি দেখবে দেবসভা মাঝে? প্রকাশ করো পদ্মাবতী। কোন নৃত্য দেখবো জানো? দুই হস্তে রবে তৈলবাটি, মস্তকেতে রবে তার জলের ছাড়ি। নৃত্য করিতে হবে ময়ূরা ময়ূরী পেশাব তুলে, কাঁচা সরা গন্ডির মাঝারে। বেশ, অনিরুদ্ধ সার, নিজ নয়নে নিজ কর্ণে শুনলে তোমরা পদ্মাবতী কি বলেছে তোমাদের। হস্তে থাকবে তৈল প্রদীপ, মস্তকে থাকবে জলের ঝাড়ি, ময়ূর ময়ূর পেখম তুলে নৃত্য করে 33 কোটি দেবী দেবীকে মুখরিত করতে হবে তোমাদের। না, কি বলছো দেবরা? এটা অসম্ভব। এই যে নাগপুচ্ছ দিয়ে আজ আমি গন্ডি এঁকে দিলাম, এই গন্ডির মাঝে রবে কাঁচা সরা, অর্থাৎ কাঁচ, আর তার উপরে নৃত্য করতে দুজন যুগল রূপে। যদি এই গন্ডির বাইরে আজ পদার্পণ হয়, কিংবা
তাল যদি ভঙ্গ হয় হ্যাঁ মা, তবে পাবে অভিশাপ। মা, উষা, ওগো স্বামী, এ কি বলছে? এই যে অসম্ভব, কেমনই নৃত্য গীত করবো? দেবরাজ, এ কি কোনোদিন সম্ভব? এই অনিরুদ্ধ নৃত্যগীতকে আগে কখনো দর্শন করিনি। সত্যি বলেছ উষা। তোমরা প্রধান অপ্সরী এই দেবসভা মাঝে তোমরা আজ যেভাবে বলেছে ভগ্নী পদ্মাবতী কাঁচা সোরা গণ্যের ওপরে নৃত্য গীত করে সকলকে মুখরিত করবে। উষা, ভালো গো। চলো আমরা 33 কোটি দেবতার কাছে আশীর্বাদ চেয়ে দেব। সত্যি। সকলে যেন দু হাত তুলে আশীর্বাদ করে আমরা এই নৃত্য গীতে সম্পূর্ণ করতে পারি। বিশ্বামী চলো, 33 কোটি দেবতা সকলে আশীর্বাদ করবে, একটিবার রক্ষা করো। আমরা যেন ওই পরীক্ষায় সাফল্য লাভ করতে দেবতা। পারি। আখিতে মরি বিজলি হানি, কান্দে বধূ ঘরের কনে। আখিতে মরি বিজলি হানি, কান্দে বধূ ঘরের কনে। এইবার দেখো উষা, তোমাকে কে রক্ষা করে। নিঠুর স্বামী প্রাণ কাঁদে হায়, নিঠুর স্বামীর প্রাণ কাঁদে হায়। তাই মরি লাগে ঘুমটা খুলে যায়, রোনো রে অভিনগর, আইন বাদে আজ ধরো ছত্র এই দেব সবার মাঝে তাল ভঙ্গ করে উষারানী আজ দেব সবার ভিতরে ধরো ছত্র। হতে পারে অনিরুদ্ধ নৃত্যের করিয়াছ তোমরা তাল ভঙ্গ, তাই তো তোমাদের অভিশাপ। কি বলছো দেবরা? রূপের গৌরবে আত্মহারা হয়ে দেবরাজ ইন্দ্রকে তোমরা অপমান করছো দেবসভা মাঝে। কেন করেছো তোমরা নৃত্য গীতে তাল ভঙ্গ? দেবরাজ, জানি না। সত্যি যদি আমাদের রূপের গৌরব থাকতো, আপনার মান রাখার জন্য ছুটতে ছুটতে আসতাম না এই দেব সবার মাঝারে। কিন্তু কেন? আমরা যে কিছু জানো বুঝতে দেবরাজ, নৃত্য করতে করতে যেন হঠাৎ করে যেন সর্বের ছায়া দেখতে পাই। উষা, হ্যাঁ, এ কি কহিলে তুমি? পদ্মার কাছে রইয়াছে সর্প, যে সর্প দিয়ে কেটে দিয়েছে গণ্ডি, গণ্ডির মাঝে তোমরা সর্প দেখতে পেয়েছো। ওগো দাদা, পদ্মাবতী, আমি সর্পের জননী বলে আজ এই উষারানী আমায় ইঙ্গিত করে বলতে চাই আমার ডাক্তার আজ তার তাল ভঙ্গ করিয়াছে। এ তো কেন অপমান দাদা। কিন্তু না ভগিনী পদ্মাবতী, তোমাকে অপমান আমি সহ্য কিছুতেই করব না। নিরুদ্দোষা, তোমরা আজ ভগ্নী পদ্মাবতীকে অপমান করতে চাইছো। তোমরা কি সত্যই সর্প দেখিয়াছো? 33 কোটি দেবী দেবীগণ, তোমরা কি সর্প দেখিয়াছো এই দেবসভা নৃত্য গীতে? কেউ দেখি না 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 না, আমরা কেউ দেখতে পাইনি। বেশ, প্রথমবার নেই তোমাদের করলাম ক্ষমা, দ্বিতীয়বার যেন নৃত্য গীতের তাল ভঙ্গ না হয়। নিরুদ্দোষা, আজি দেবতা সমুখে মদে গাইতে হবে গান। আজি দেবতার সমুখে মদে গাইতে হবে গান। দেবতার সমুখে মদে গাইতে হবে গান। অপরূপ নৃত্য গীতে ভগ্নী পদ্মাবতী, আহারে, কি অপরূপ নৃত্য! কর্ণে যা শুনেছিলাম আজ তা নিজ নয়নে দর্শন করতে চাই। আজি দেবতার সম্মুখে মদে গাইতে হবে গান। দেবতার সম্মুখে মদের গাইতে হবে গান। কৌশল, আজ তোমায় ছলে বলে কৌশলে আমি যে হর
আজ দেখবো সব। আরে না জানি কেমন হবে, না জানি কেমন হবে আমার গানের তাল। দেবতার সম্মুখে আমাদের গাইতে হবে গান। দেবতার সম্মুখে আমাদের গাইতে হবে গান। আজি ওহে নন্দন, হরচন্দ্র, বিশাল করে কি অনিরুদ্ধ সব দ্বিতীয়বার করলে তোমরা তালভঙ্গ, তাই কি তোমরা অভিশাপ? না দেবরাজ না, অমন করে অভিশাপ করবেন না দেবরাজ। তুমি ঠিক। এত নিষ্ঠুর। শতধিক অনিরুদ্ধ সব দেবরাজ 33 কোটি দেবী দেবীগণের মাঝে আমায় অপমান করছো তোমরা। তোমরা না প্রধান অপ্সর অপ্সরীদের সবাই এভাবে অপমান করছো। তোমাদের যে অভিশাপ পাবে তোমরা, সেই অভিশাপ ভুলতে পারবে না দ্বাদশ বস্তু। দাদা, তাদের অহংকারে জমেছে। তারা যে প্রধান নর্তকী, তাই তো তাদের মাঝে অহংকার জমেছে। আজ অহংকারের কবলে পড়ে এক এক করে দ্বিতীয়বার হইয়াছে তালভঙ্গ। তাদের অভিশাপে দেব যারা আমার উঁচু মাথা নিচু করে দিয়েছে দেব সবাই মাঝে। 33 কোটি দেবী দেবীগণ চেয়ে আছে মম সম্মুখে, কি করে মুখে দেখাই শতধিক অনিরুদ্ধ সব। দেবরাজেন্দ্র পশুপতি তারা অবোধ, তাদেরকে এবারের মতো তাদেরকে ক্ষমা করে দাও দেবরাজেন্দ্র। কি বলছেন আপনি? হ্যাঁ, যারা দ্বিতীয়বার তালভঙ্গ করিয়াছে তাদের কেমনই করিব আমি ক্ষমা? সহ্য নাহি হয় যে আমার উঁচু মাথা নিচু করে দিয়েছে, শুধুমাত্র আপনার জন্যই দ্বিতীয়বার করে দিলাম ক্ষমা অনিরুদ্ধ সব। তবে শোনো দাদা, একটি কথা বলে যাই, একবারে করিয়াছে ক্ষমা পুত্র সমতুল্য ভেবে, দ্বিতীয়বারে করিলে ক্ষমা আজ প্রধান নর্তকী ভেবে। তৃতীয়বার যদি ভুল হয় সে যে ক্ষমার যোগ্য নয়। এ কথা তুমি মনে রেখো। পদ্মাবতী, দ্বিতীয়বার না হইবে নিত্যের তালভঙ্গ। শোনো অনিরুদ্ধ সব, দ্বিতীয়বার সুযোগ পেয়েছো তোমরা, এরপরে যেন নিত্যের তাল ভঙ্গ না হয়, হইলে তোমরা অভিশপ্ত হবে, তাও সেই নিত্য। বেশ দেবরাজ, বেশ। ও গৌসা, চলো কি আমাদেরকে ভালো করে নৃত্য করতে হবে। এবারে যদি আমাদের নৃত্য গীতে ভুল হয়, হয়তো আমরা দেব সবাই আর থাকতে পারবো না। আমাদের যে ক্ষমা করবে না। সত্যি তাই চলো, আমি বাদ্য বাজাবো, তুমি ভালো করে নৃত্য করবে, কেমন? ও তোমরা দেখো গোয়া শিয়া উষারানী নৃত্য করে, থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গোয়া শিয়া উষারানী নৃত্য করে, থমকিয়া থমকিয়া। উষারানী নৃত্য করে, থমকিয়া থমকিয়া। আমার পাড়া পড়শি যত নারী আইনা সবে সারি সারি গো। ওই আমার পাড়া পড়শি যত নারী আইনা সবে সারি সারি গো। ওই গো সোহাগ চন্দন দিলাম ছিটায়া ছিটায়া।
দর্শন করলাম আমি, তৃতীয়বার করলে তাল ভঙ্গ নিরুদ্দোষ। তাই তো 33 কোটি দেবী দেবীকে সাক্ষী রেখে দ্বাদশ বৎসরের জন্য করলাম অভিশাপ। যাও, মর্তর লোকে যাও তোমরা। ঠিক ঠিক শতধিক দেবরাজ না ইন্দ্র, দেবরাজ না। দেবরাজ ইন্দ্র, তুমি আমাকে এই দেব সভায় নিয়ে এসে অপমান করেছো। কি বলছে? হে ইন্দ্র, এই হতে পারে না, এই হতে পারে না। আর এই অপমান সহ্য না করে আমি আর তোমার এই দেব সভাতে থাকবো না। আবার ছুটে চললাম আমরা আমার ওই কৈলাসে। এসো এসো হর পার্বতী, আমরা আর এই দেব সভাতে থাকবো না, আমরা ছুটে যাব সেই সুদূর কৈলাসে। এসো। এই তো সকলে দেবী দেবীগণ 33 কোটি দেবী দেবীগণ ধিক্কার দিয়ে চলে গেল। ওগো দেবরা, তুমি কি এত নিষ্ঠুর, এত পাষাণ, আমাদের করলে অভিশাপ? ঠিক আগে কখনো অতধিক ভাবিনি। অনিরুদ্ধ। আমার কার্য সফল হইয়াছে। চলো উষা, আমরা দেবরাজের পায়ে হাতে ধরে ক্ষমা চেয়ে নেবো। চলো না গো। বেশ গো। ও বলি ও গো, ও গো দেবরা, দেবরাজ, ও গো এই অভিশাপ দেও গো ফিরিয়া বলে। এবার তুমি ফিরে যাও, অভিশাপে দেবরাজ। অনিরুদ্ধ ছেড়ে দাও, ছেড়ে দাও। ও দেবরা, দেবরাজ, এবারে ফিরে যাও দেবরাজ। আর মরবে ও দামের জ্বালা দেবরাজ সহিব কেমনে। দেবরাজ, ক্ষমা করে দিন না দেবরাজ। অনিরুদ্ধ ওই আর মর্ত ধামের জ্বালা দেবরাজ ও দেবরাজ সহিব কেমনে। দেবরাজ ক্ষমা করে দিন না দেবরাজ। দেবরাজ, দেবরাজ। দূর হয়ে যাও, দূর হয়ে যাও। ওগো উষা, পাথরে মাথা ঢুকলে পাথর কোনোদিন গলে না প্রিয়ে। সত্যই গো। আজ যেন দেবরাজ এত নিষ্ঠুর পাষাণ হয়ে গিয়েছে, আমাদেরকে ক্ষমা করবে না। চলো প্রিয়ে। অনিরুদ্ধ তোমরা অভিশপ্তে লুপ্ত হয়েছ। পবিত্র দেবসভা পরিত্যাগ করে এই মুহূর্তে ছুটে যাও তোমরা মর্তের বুকে। মানবীর ঘরে জ্বালা যন্ত্রণা ভোগ করবে 12টি বৎসর তোমরা। দাঁড়াও দাদা, দেবরাজ, তুমি কি ভুলে গেছো? তুমি না শর্ত করিয়াছো মামার সঙ্গে, ওই দুটি জীব তুমি আমার হস্তে তুলে দেবে। পদ্মাবতী, হ্যাঁ দাদা, হ্যাঁ। এ কি কও তুমি? তবে আজ ওই দুটি জীবকে আমার হস্তে তুলে দাও। দেখো দেখো, আজ সমস্ত দেবী দেবীগুলো বৈমুখ হইয়াছে, আমি শুধু এই সভা মাঝে বিদ্যমান রয়েছি। আমি যে তাদেরকে 12 বৎসরের জন্য নিতে চাই অঞ্জলির মাঝে। ভুলে গেছিলাম ভগিনী পদ্মাবতী। সেই সত্যের কথা আমি ভুলে গিয়েছিলাম বলে অনিরুদ্ধ নিত্যের তাল ভঙ্গ করিয়াছে, তাদের আমি চরম অভিশাপ করিয়াছি। তুমি তাদের নিয়ে যাবে মর্তের বুকে। হ্যাঁ দাদা,
আমার হস্তে তুলে দাও। ঈশ্বর অনিরুদ্ধ তোমাদের নৃত্য না দেখলে দেবরাজ ইন্দ্র থাকতে পারে না। তোমাদের নৃত্য না দেখলে ৩৩ কোটি দেবী দেবীগণ মুখরিত হয় না। তোমাদের করেছি আমি চরম অভিশাপ। ওগো দেবরাজ, যে নৃত্যের তাল ভঙ্গ করিয়াছ তোমরা, তাই তো তোমাদের আমি অভিশাপ করেছি। আপনি অপরাধী মনে আপনাকে নিজেকে মনে করবেন না দেবরাজ। কপালে যা থাকে বিধাতা তা আগে থেকেই লিখে রাখে। এ যে কারু করার কিচ্ছু নেই দেবরাজ। অনিরুদ্ধ ঠিকই বলেছ, তোমরা ঠিকই বলেছ। আছিস ছিঁড়ে গেল বিনার তাল, থেমে গেল নৃত্য, হইল যেন তাল ভঙ্গ। ৩৩ কোটি দেবী দেবীগণের মাঝে তোমাদের করলাম চরম অভিশাপ। হ্যাঁ দেবরাজ, এসো, আজ ১২টি বৎসরের জন্য পদ্মাবতীর হস্ত মাঝে শুধু তোমাদের অর্পণ করে দিলাম। আজ যে এই রূপ হস্তের মাঝে চলে করে দিলে অনিরুদ্ধ উষা, কথা দিলাম দাদা দেব সবার মাঝে ১২ বৎসর পূর্ণ হওয়ার পূর্বে আমি সেই রূপ ওজন করে ফিরিয়ে দেব তোমার হস্তের মাঝে। ভগিনী পদ্মাবতী, যেমনি ভাবে আমার অনিরুদ্ধ উষাকে তোমার হস্ত মাঝে তুলে দিয়েছি, অক্ষত অবস্থায় যেন ১২টি বৎসর এক দণ্ড পেরিয়ে না যায়, তবেই আবার ফিরিয়ে দেবে আমার অনিরুদ্ধ উষা। তাই হবে দাদা, তাই হবে। চলো অনিরুদ্ধ উষা, আজ আমার হংসরূপে বিরাজ করো। এই মুহূর্তে নিয়ে যাব তোমাকে মর্তধামের মাঝে। ওগো মা, আমরা তো চিরদিনের মতো এই দেবসভা পরিত্যাগ করে চলে যাব। দেবরাজ ইন্দ্র আমাদেরকে ছোট থেকে লালন পালন করে এত বড় করে তুলেছে। সে কিছু সময় দিন না মা, ওই দেবরাজের রাঙা চরণে আমরা প্রণাম জানিয়ে শেষবারের মতো চলে যাব এই স্বর্গসভা পরিত্যাগ করে। বেশ, কিঞ্চিত মাত্র সময় দিলাম তোমার হস্তে। আজ পিতা সমতুল্য দেবরাজকে প্রণাম জানিয়ে বিদায় সম্ভাষণা জানিয়ে ছুটে এসো আমার নিকটে। বেশ, চলো চলো সবে দেবরা, ওগো দেবরা, শেষবারের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি দেবরা। জানি না কোনোদিনই দেখা হবে কি হবে না। উষা, ও আপনাকে ছেড়ে যেন আমরা এক মুহূর্ত থাকতে পারবো না দেবরা। আমাদের বড় কষ্ট। কেমনই থাকিব। যে অভিশাপ তোমাদের করেছি, আমি কোনোদিনই ভাবিনি যে তোমাদেরকে অমন করে হারিয়ে ফেলবো। আজ তোমরা চলে গেলে অন্ধকার হয়ে যাবে দেবসভা, না হইবে নিত্য গীত। এ কি করলাম অনিরুদ্ধ উষা, এ কি করলাম আমি? জানেন দেবরাজ, আমরা জানতাম নাকি পিতামাতার চরণ সেবা করলে স্বর্গ লাভ করা যায়। আপনি তো আমাদের পিতৃ সম, আমাদের ভাগ্যে আর হলো না যে আমরা পিতৃ সেবা করব বলে। আর যে সেবা করা হলো না দেবরা, হলো না। শেষবারের মতো চরণে প্রণাম জানিয়ে চলে যাই দেবরা। প্রণামী জানা দেব বিদায় নিলাম দেবরা। প্রণামী জানাই দেবরা, বিদায় নিলাম দেবরা।
তুমি কার চলে পড়ে দিলে অভিশাপ। উনি ভবিষ্যৎ কার চলে পড়ে দিলে অভিশাপ। তুমি কার চলে নাম জানাই দেবরাজ, বিদায় দেবরাজ। এসো 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 সময় যে বলে যায় এসো চলে গেল আমার অনিরুদ্ধ চলে গেল ৩৩ কোটি দেবী দেবীগণ। যাবার সময় অভিশাপ করে গেল, দ্বাদশটি বছর না হইবে নিত্য গিরি দেব সময়। আজ শুধু দেবরাজ ইন্দ্র থাকবে দেব সময় ১২ বছরের জন্য। চলে যায়, ওই তো চলে যায় আমার অনিরুদ্ধ চলে